বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম দই চিড়ার রেসিপি। আমরা দই চিড়া কীভাবে বানাবো অনেকেই বুঝতে পারি না। তো যাই হোক, সব কিছুই একভাবে খাইলেও হয় এমনও আছে, আবার একটু পরিবেশন করে খেলেও হয় এমনও আছে। তো আমি দই চিড়া বানানোর জন্য দুই মুঠ চিড়া নিয়েছি। তো আমি সুন্দর করে কচলিয়ে ধুয়ে লবণ মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে লবণ মাখিয়ে এক পাশে রেখে দিয়ে আমি দই চিড়ার জন্য কিছু জিনিস প্রস্তুতি করব। সেটা হচ্ছে কলা। আমি কলা সুন্দর করে ছুলে স্লাইস করে কেটে রাখবো। এই তো আমার ছোলা হয়ে গেল। আমি এখন সুন্দর করে স্লাইস করে কেটে নিচ্ছি। দই চিড়ার মধ্যে একটু কলাটাই বেশি টেস্টি লাগে আমার কাছে। আপনারাও এভাবে দিয়ে নেবেন। দই চিড়া কলা না দিলে দই চিড়াটা টেস্ট হয় না বা স্বাদ হয় না, মজা লাগে না। এই তো আমার হয়ে গেল। তো আমি এখন বাটিতে চিড়াগুলো সুন্দর করে বিছিয়ে নিচ্ছি, 3টা বাটি। এই তো এখন আমার হয়ে গেছে। আমি এখন কলা বিছিয়ে দিব ফার্স্টে, চিড়া বিছানোর পরে। আমি এখন সুন্দর করে কলাগুলো বিছিয়ে নেব। এই তো আমার কলা বিছানো হয়ে গেল এক বাটিতে। তো আমি সুন্দর করে পাতলা করে চামচের সাহায্যে দই কেটে উঠাচ্ছি পাত্র থেকে, বাটিতে দিয়ে নিলাম। আপনারা এভাবে সুন্দর করে পাতলা করে দই চামচের সাহায্যে উঠাবেন, দেখতেও সুন্দর লাগবে আর জিনিসটা অনেক সুন্দর হবে। আমি এখন এই বাটিটাও এভাবেই প্রস্তুতি করে নিচ্ছি। তো আমার কলা দেয়া হয়ে গেছে, অবশিষ্ট কলা এই বাটিতে দিয়ে দিলাম উপরে আর একবার। এই তো আমার বাটি সাজানো হয়ে গেছে। এখন আমি দই দিয়ে দেব। দই বিছানো হয়ে গেলে আমি এর উপরে আবার চিড়া বিছিয়ে দেব। এই তো আমার বাটিতে দই বিছানো হয়ে গেছে। এখন আমি 3টা বাটিতে সুন্দর করে চিড়া বিছিয়ে পরিবেশন করব। এক একজন এক এক রকম করে খায়। আমি আমার মতো করে করলাম। আপনারা এইভাবে একবার খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে আশা করি। তো এই তো আমার হয়ে গেছে। এই গরমে একবার এভাবে বানিয়ে নাস্তা বাচ্চা বুড়ো ঘরের সবাইকে দিয়ে দেখেন, খুব মজা করে খাবে। তো আমি উপরে আর এক লেয়ার দই দিয়ে নিলাম। ঠিক আমার মতো করে পরিবেশন করবেন, সবাই খুব মজা করে খাবে। এই তো আমার হয়ে গেছে প্রস্তুতি করা। আপনারা এভাবে পরিবেশন করে
বাসার সবার সাথে খাবেন, ভালো লাগবে। সকালের নাস্তা হিসাবে দিতে পারেন, খেয়ে সবাই অফিসেও যেতে পারবে। এই তো হয়ে গেল। একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।